গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা ইউটিউব চ্যানেল। আগের দিন তোমরা দেখেছো যে আমরা ক্লাস 8 এর অধ্যায় 5 এর ঘনফল নির্ণয়ের কোষে দেখে 5.3 পার্ট 1 করিয়েছি। আজকে হবে তোমাদের পার্ট 2। চলো করা যাক। দেখো এখানে কি বলা হয়েছে, 3 দাগের অঙ্কে x প্লাস 1/x সমান -1 হলে x³ -1 এর মান কি হবে তা হিসেব করে লিখি। তাহলে এখানে কি দেওয়া আছে, x প্লাস 1/x সমান কত, -1। এরপর আমরা কি লিখেছি, বা দিয়ে x প্লাস 1/x ইন্টু x সমান -1x। আমরা কি করেছি, উভয় দিকে x এর সাথে এখানে কি হয়েছে, গুণ করা হয়েছে। উভয় দিকে আমরা এখানে x এর সাথে গুণ করেছি। এরপর দেখো তাহলে কি হচ্ছে, উভয় দিকে x এর সাথে এখানে গুণ করলে x স্কয়ার, যখন x এর সাথে এটাকে x কে আমরা গুণ করছি, দেখো সেক্ষেত্রে কি হচ্ছে, x আর x গুণ করলে x স্কয়ার প্লাস এখানে তাহলে কি হচ্ছে x আর 1/x, তাহলে x কেটে গিয়ে কত হচ্ছে 1, আর এখানে কত -x। এরপর আমরা কি পাচ্ছি, দেখো x স্কয়ার প্লাস x, এই মাইনাস x টাকে আমরা কি করেছি, সমানের বাম দিকে নিয়ে এসেছি, তাহলে কি হয়ে গেল প্লাস x, তারপর কত +1 সমান কত 0, তাহলে পক্ষান্তরে পাই। এরপর দেখো কি বলা হয়েছে, x³ -1 সমান কত, দেখো আমরা x³ -1 এটাকে তো এরকম ভাবে লিখতে পারি, এটা তাহলে কার ফর্মুলা পড়বে, x³ -1 সমান x³ তার হোল কিউব -1 তার হোল কিউব। এটা আমরা a³ - b³ এর ফর্মুলা ফেলতে পারি। a³ - b³ এর ফর্মুলা কি হয়, a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা যদি এটাকে এই ফর্মুলায় ফেলি কি পাবো, দেখো x -1 ইনটু x স্কয়ার প্লাস x ইনটু 1 প্লাস 1। এরপর তাহলে কি হচ্ছে, দেখো x -1 x স্কয়ার প্লাস x প্লাস 1। এরপর দেখো আমরা তাহলে এখানে কি দেওয়া আছে, x³ -1, তাহলে এখানে আমরা কি লিখবো, গুণ চিহ্ন দিয়ে x স্কয়ার প্লাস x প্লাস 1 সূত্র অনুযায়ী। এরপর দেখো আমরা আগেই দেখো এখানে কি বার করেছি, x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত 0, তাহলে আমরা এখানে পরের লাইনে কি লিখলাম, 0 বসিয়ে দিলাম মান, তাহলে x -1 গুণিত 0 গুণ করলে আমরা কি উত্তর পেয়ে যাচ্ছি 0। তাহলে আমাদের 3 দাগের অঙ্কটি কমপ্লিট। এরপর চলো আমরা পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 4 দাগের অঙ্কে কি বলেছে, a প্লাস 9/a সমান কত 3 হলে a³ প্লাস 27 এর মান কি হবে হিসেব করে লিখি। তাহলে আমরা প্রথমে কি তুলে নেব, a প্লাস 9/a সমান 3, বা দিয়ে a স্কয়ার প্লাস 9/a সমান কি লিখতে পারি 3। আমরা এই এর সাথে এর গুণ করলাম, গুণ করে কি পেলাম a স্কয়ার, বা দিয়ে a স্কয়ার প্লাস 9 সমান কত, কোনাকুনি গুণ করলে 3a পাবো, বা a স্কয়ার। এবার এই 3a টাকে সমানের বাম দিকে নিয়ে এলে কি হয়ে যাবে, এখানে প্লাস চিহ্ন ছিল তাই মাইনাস হয়ে যাবে, -3a প্লাস 9 = 0। তাহলে আমরা কি পেলাম, a স্কয়ার -3a প্লাস 9 সমান 0। এরপর চলো এটা তোলা যাক, a³ প্লাস 27, এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, a তার হোল কিউব প্লাস 3 এর কিউব কত হয় 27 হয়, তাই আমরা এখানে কি লিখলাম 3 এর কিউব। এরপর দেখো এটাকে আমরা a আর এটাকে b ধরলে, তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা ফেলবো, তাহলে আমরা এখানে a³ প্লাস b³ এর ফর্মুলা ফেলে কি হবে, দেখো a প্লাস 3 a স্কয়ার প্লাস 3 ইনটু a প্লাস 3 স্কয়ার, যেহেতু এখানে লিখবো a³ প্লাস b³ সমান কি হয়, a প্লাস b
ইন্টু এ স্কয়ার, সরি এখানটা মাইনাস হবে, মাইনাস এবি প্লাস বি স্কয়ার। এরপর দেখো কি পাচ্ছি, এ প্লাস 3 ইন্টু এ স্কয়ার মাইনাস 3a প্লাস 3a স্কয়ার 9। এরপর আমরা কি করব, এরপর আমরা এই a স্কয়ার মাইনাস 3a প্লাস 9 এর মান কত আছে আমাদের 0, এখানে 0 বসিয়ে দেবো। তাহলে কি লিখবো, a প্লাস 3 ইন্টু 0। তাহলে আমাদের কত উত্তর হচ্ছে, গুণ করলে 0। তাহলে আমরা কি উত্তর পেয়ে গেলাম 0। তাহলে আমাদের 4 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 5 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 5 দাগের অঙ্কে কি বলেছে, a বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে a কিউব প্লাস বি কিউবের মান কি হবে হিসেব করে লিখি। তাহলে আমরা প্রথমে কি তুলে নেব, a বাই বি প্লাস বি বাই এ সমান 1। এরপর আমরা কি করব, লসাগু করব। তাহলে এ বি এর লসাগু কি হবে, এ আর বি এর লসাগু এ বি। এরপর কি হয় লসাগুর ক্ষেত্রে, এই এ বিটাকে এই এর নিচে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করব, ভাগ করলে কত পাবো, এ পাবো। সেই এটার সাথে উপরের এর গুণ, তাহলে কি হবে এ তার স্কয়ার। তেমন এটাকেও এই এ বিটাকে এর নিচে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করব, ভাগ করলে কি পাবো, দেখো এ বি কে যদি এই এ দিয়ে ভাগ করি কি পাচ্ছি আমরা, কেটে যাচ্ছে, শুধু বি পাচ্ছি। তাহলে এই বি যেটা পাবো সেটার সাথে এই উপরটার সাথে গুণ হয়, তাহলে গুণ হলে কি হবে বিটা স্কয়ার সমান 1। বা কি পাচ্ছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ বি। এই এ বিটা কোনাকুনি গুণ করলাম 1 এর সাথে, তাহলে কি হয়ে গেল এ বি। বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি সমান কি পাচ্ছি 0। এরপর এটাকে আমরা এইভাবে সাজিয়ে নেব, প্রথমে এ স্কয়ার লিখবো, তারপর এ বি লিখবো মাইনাস এ বি, তারপর প্লাস বি স্কয়ার সমান কি পাচ্ছি 0। তাহলে আমরা প্রথমে এটা সাজিয়ে নিলাম। এরপর চলো এটা লেখা যাক, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবটা, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এরপর কি এ প্লাস বি, আর এখান থেকে তোমরা দেখো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এর মান কত পেয়েছি 0। তাহলে আমরা এখানে কি করব, এর মানটা 0 বসিয়ে দেবো, তাহলে ইনটু 0। তাহলে 0 এর সাথে যাই গুণ করো সেটা 0ই হয়, তাহলে আমরা এখানে কি পাবো 0। তাহলে আমাদের উত্তর 0। তাহলে 5 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। চলো এরপর 6 দাগের অঙ্কে পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 6 দাগের অঙ্কে কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করো। এ দেখো উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝায়, ধরো গুণ আকারে কোন সংখ্যাকে লেখা, ধরো যেমন এ বি এগুলো কি আছে গুণ আকারে, আবার গুণ এ প্লাস বি, আবার দেখো গুণ এ মাইনাস বি, এই রকম গুণ আকারে প্রকাশ করাকে কি বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। তাহলে চলো আমরা এগুলো উৎপাদকে বিশ্লেষণ করি। আমাদের কি দেওয়া আছে 1 দাগের অঙ্কে, দেখো 1000 তার 1000 এ এর তার হোল কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা কি করব, প্রথমে সাজিয়ে লিখবো। দেখো 10 আমরা কি জানি 10 এর কিউব সমান কত 1000 হয়, আর এ পাশে তাহলে এর হোল কিউব, দেখো এই হোল কিউবটা ভাঙলে কি হবে 1000 এ কিউব। আবার দেখো আমরা জানি 3 এর কিউব কি হয় 27 হয়, তাহলে 3। এবার এটাকে কি করতে হবে বি স্কয়ার, কেন বি স্কয়ার লিখলাম, এর তার হোল কিউব। দেখো এখানে কি ছিল বি টু দি পাওয়ার 6 ছিল, তাহলে বি টু দি পাওয়ার 6 যেহেতু ছিল তা আমাকে কিউব আকারে এটা প্রকাশ করতে হবে। তাই এখানে আমরা কি করব, এই বি স্কয়ার তার হোল কিউব
তা কি হয় বি টু দি পাওয়ার 6 হয়, কারণ এই পাওয়ার গুলো এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে থাকলে গুণ হয়ে যায়। তাহলে 6, তাহলে দেখো এটা আমরা যখন ব্র্যাকেটটা খুলবো তখন এই বি টু দি পাওয়ার 6টা পেয়ে যাবো। তাই আমরা এটাকে কি করলাম, সাজিয়ে বি স্কয়ার আকারে লিখলাম। এরপর দেখো আমরা এই পুরোটাকে যদি এ ধরি আর এই পুরোটা আর এই পুরোটা যদি বি ধরি, তাহলে কি হবে, আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো। তাহলে এটা যদি আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলি তাহলে কি হবে দেখো, 10a প্লাস 3b স্কয়ার ইন্টু 10a তার হোল স্কয়ার মাইনাস 10a ইন্টু বি, বি কোনটা 3b স্কয়ার, 3b স্কয়ার প্লাস 3b স্কয়ার তার হোল স্কয়ার। যেহেতু এখানে আমরা লিখে দিই প্রথমে a কিউব প্লাস বি কিউব সমান কি হয়, a প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এই ফর্মুলাটা ফেলে এখানে পেয়েছি। তাহলে দেখো কি হচ্ছে, 10a প্লাস 3b স্কয়ার ইন্টু 100a তার স্কয়ার মাইনাস 30ab স্কয়ার প্লাস 9b টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি পেলাম, 100a তার স্কয়ার মাইনাস 30ab স্কয়ার প্লাস 9a টু বি টু দি পাওয়ার 4। দেখো এটা কি আছে, গুণ আকারে প্রকাশ হয়েছে, তাহলে কি আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে, 10a প্লাস 3b স্কয়ার ইন্টু 100a স্কয়ার মাইনাস 30ab স্কয়ার প্লাস 9b টু দি পাওয়ার 4। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 2 এর দাগের অঙ্কে কি বলেছে, এটাকেও কি করতে বলা হয়েছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে এখানে কি দেওয়া আছে, 1 মাইনাস 216 তার 16 জেড তার হোল কিউব। এরপর আমরা এটাকেও কি করব, এ কিউব মাইনাস, আমরা প্রথমে কি আগে লিখে নিই একটা ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব সমান কি, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এরপর দেখো এটাকে তাহলে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, 1 তার হোল কিউব মাইনাস 216 হচ্ছে 6 এর কিউব, 6 এর কিউব কত হয় 216, তাহলে 6z তার হোল কিউব। দেখো আমরা এই একটাকে যদি a ধরি আর এই 6z-টাকে যদি b ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলতে পারবো। তাহলে চলো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলি। তাহলে কি হচ্ছে দেখো, 1 মাইনাস 6z ইন্টু এখানে কি আছে a স্কয়ার, তাহলে আমাদের a এখানে কত 1, তাহলে 1 এর স্কয়ার প্লাস ab 1 ইন্টু b হচ্ছে 6z, তাহলে 6z প্লাস b স্কয়ার আছে, দেখো b হচ্ছে 6z তার হোল স্কয়ার। তাহলে এখানে দেখো কি পাচ্ছি, 1 মাইনাস 6z 1 প্লাস 6z প্লাস 36z তার স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, 1 মাইনাস 6z ইন্টু 1 প্লাস 6z প্লাস 36 ইন্টু জে স্কয়ার। দেখো এটা আমরা গুণ আকারে প্রকাশ করে ফেলেছি, তাহলে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। চলো তাহলে আমাদের 6 দাগের অঙ্কের উত্তর হয়ে যাচ্ছে এটা। এরপর আমরা কি করব, পরের অঙ্কে চলে যাব। চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে দেখো কি দেওয়া আছে, 6 এর দাগের 3 এর অঙ্কে m টু দি পাওয়ার 4 মাইনাস m
তাহলে এটাকেও আমাদের কি করতে হবে, ওই গুণ আকারে মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো আমরা কি পাবো, তাহলে এখান থেকে প্রথমে আমাদের দেখতে হবে কত কমন যাচ্ছে। এই যে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করার সময় আগে প্রথমেই দেখবো যে এখান থেকে কত কমন যাচ্ছে। দেখো এখান থেকে আমাদের কত কমন যাচ্ছে, এখানে m⁴ আছে আর এখানে m আছে, তাহলে আমরা এখান থেকে তো m কমন নিতেই পারি। তাহলে আমরা এখান থেকে কি করলাম, m কমন নিলাম। এরপর আমরা কি করব, এখানে ব্র্যাকেট দেব। তাহলে এরপর কি হয়ে যাচ্ছে দেখো, m³ - 1। দেখো এটা যদি ভাঙো গুণ করো তাহলে এইটা চলে আসবে। দেখো m³ আছে, এখানে m আছে, তাহলে m⁴ আর মাইনাস m, তাহলে আমরা এখান থেকে m কমন নিলাম। এরপর দেখো কি করব, এটাকে আমরা a³ এটাকে a ধরবো আর এটাকে b ধরবো। তারপরে এটাকে কি করব, a³ - b³ এর ফর্মুলা ফেলবো। তাহলে আমরা এখানে a³ - b³ এর ফর্মুলাটি লিখে নিই। a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা পেয়ে গেলাম। এরপর তাহলে কি করব, দেখো তাহলে m - 1 ইনটু m স্কয়ার প্লাস m ইনটু 1 প্লাস 1 তার স্কয়ার। এরপর চলো m ইনটু m - 1 ইনটু m স্কয়ার প্লাস m প্লাস 1। তাহলে দেখো আমরা এটাকে গুণ আকারে এরকম ভাবে প্রকাশ করে ফেলেছি। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে। এরপর তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে, m ইনটু m - 1 ইনটু m স্কয়ার প্লাস m প্লাস 1। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্কে কি দেওয়া আছে, 192 a³ প্লাস 3। এখানে কি দেওয়া আছে, 192 a³ প্লাস 3। তাহলে আমি প্রথমেই কি বলেছি তোমাদের, যে আগে আমাকে এখানে দেখতে হবে কত কমন যাচ্ছে। দেখো এই দুটো থেকে আমরা কত কমন নিতে পারবো, 3 কমন নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে কি করব, 3 কমন নিলাম। 3 কমন নিলে কি পড়ে থাকবে, 3 × 6 = 18, 3 × 4 = 12, 64 a³ প্লাস 1। এরপর আমরা এটাকে কি করব, সাজিয়ে লিখব। দেখো এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। 4 64 মানে কত, 4 এর কিউব কত হয় 64। তাহলে আমরা কি লিখব, 4a তার হোল কিউব প্লাস 1 তার হোল কিউব। তাহলে আমরা এই পুরোটাকে a ধরবো আর এই পুরোটাকে যদি b ধরি তাহলে আমরা কি পাচ্ছি, a³ প্লাস b³ এর ফর্মুলা ফেলবো। তাহলে আমরা আগে a³ প্লাস b³ এর ফর্মুলা কি সেটা লিখে নিই। a³ প্লাস b³ এর ফর্মুলা কি হয়, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে চলো এখানে a³ মাইনাস b³ এর ফর্মুলা ফেলা যাক। তাহলে কি হবে, 4a প্লাস 1, যেহেতু 1টা b, 4a প্লাস 1 ইনটু 4a তার হোল স্কয়ার মাইনাস 4a ইনটু 1 প্লাস 1 তার হোল স্কয়ার 3 ইনটু 4a প্লাস 1। এখানে কি পাচ্ছি, 16a স্কয়ার মাইনাস 4a প্লাস 1। তাহলে আমরা দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। তাহলে আমাদের উত্তর কি হচ্ছে, 3 ইনটু 4a প্লাস 1 ইনটু 16a স্কয়ার মাইনাস 4a প্লাস 1। তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। এরপর চলো 5 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 5 দাগের অঙ্কে কি বলেছে, 16a⁴ x³ প্লাস 54ay³
আমি আগেই কি বলেছি তোমাদের, যে আগে কত কমন যাচ্ছে সেটা আগে দেখবো। দেখো এখান থেকে কি কি কমন যেতে পারে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে আমরা এ কমন যেতে পারে। আর দেখো 16কে 2 দিয়ে ভাগ করা যায়, আর 54কেও 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমরা দুইও কমন নিতে পারি। তাহলে আমরা এখান থেকে কি করলাম, 2a কমন নিলাম। তাহলে 2a কমন নিলে কি পড়ে থাকছে দেখো, 8, যেহেতু 8 দুগুণে 16 তাই 8 লিখলাম। আর একটাই আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে তাহলে এখানে কটায় পড়ে থাকবে, 3টে। তাহলে a কিউব x কিউব প্লাস 27, 54 থেকে 2 কমন নিয়েছি, তাহলে 54 থেকে 2 কমন নিলে কত থাকবে, 27 থাকবে। আর এটা আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে, y তার কিউব। এরপর দেখো এটাকে আমরা কি করব, সাজিয়ে লিখব। তাহলে 8a তার a x তার। 8টাকে দেখো আমরা 8টাকে এইভাবে লিখতে পারি, 8টাকে 2 এর কিউব আকারে লিখতে পারি, যেহেতু 2 এর কিউব 8, তাহলে 8ax তার হোল কিউব প্লাস 3y তার হোল কিউব। দেখো যেহেতু 27 এর কিউব কত হয়, 27, 3 এর কিউব 27 হয়, তাই 3y তার হোল কিউব। এরপর দেখো এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এই পুরোটাকে যদি আমরা b ধরি, তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা আমরা একবার লিখে নেব। a কিউব প্লাস b কিউব কি হয়, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে দেখো কি পাচ্ছি, 2a, তাহলে এটা কি 2ax প্লাস 3y। আর এখানে কি পাচ্ছি, 2ax তার হোল স্কয়ার মাইনাস 2ax ইন্টু b 3y প্লাস 3y তার হোল স্কয়ার। তাহলে 2a, এটা 2ax প্লাস 3y, এটা কি হয়ে যাচ্ছে 4a স্কয়ার x স্কয়ার মাইনাস, দেখো 3 2 6, 6a আর x আর y প্লাস 9y তার স্কয়ার। তাহলে আমরা কি পেলাম দেখো, 2a ইন্টু 2ax প্লাস 3y ইন্টু 4a স্কয়ার x স্কয়ার মাইনাস 6axy প্লাস 9y তার স্কয়ার। দেখো আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এটা। তাহলে আমরা 6 দাগের অঙ্ক কমপ্লিট করে ফেললাম। এরপর চলো 7 দাগের অঙ্কে কি বলেছে আমরা দেখি। এই 6 দাগের অঙ্কে কি বলেছে দেখি। 5 দাগের অঙ্ক আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর দেখো 6 দাগের অঙ্কে কি বলেছে, 729। 729 কার কিউব আমাকে আগে জানতে হবে। দেখো 9 এর কিউব হচ্ছে কত হয়, 729 হয় 9 এর কিউব। তোমরা দেখো 9 9 81 আমরা জানি, এবার তার সাথে যদি 9 গুণ করি কি হয়ে যাবে, আমরা 729। তাহলে আমরা কি পাচ্ছি, 9 এর কিউব 729। আর 125 হচ্ছে 5 এর কিউব, 5 এর কিউব 125 হয়। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, 9ab c তার হোল কিউব মাইনাস 5 তার হোল কিউব। এরপর দেখো এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এই এটাকে যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা ফেলতে পারি। তাহলে চলো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা লিখে নেওয়া যাক, a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি হয়, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে চলো এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা লিখে নিই। তাহলে আমরা কি পাচ্ছি, a আমাদের কি হচ্ছে 9abc, তাহলে 9abc মাইনাস 5, 5টা যেহেতু b, এরপর কি 9abc তার হোল স্কয়ার প্লাস 9abc ইন্টু 5 প্লাস
5 তার হোল স্কয়ার। এরপর দেখো কি পাচ্ছি 9 a b c মাইনাস 5 ইন্টু 9 স্কয়ার 81 হয়, 81 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 5 9 45 a b c প্লাস 5 5 25। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 9 abc মাইনাস 5 ইন্টু 81 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 45 abc প্লাস 25। তাহলে আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, তাহলে আমাদের উত্তর এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা 6 দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। এরপর চলো 7 দাগের অঙ্ক দেখা যাক। দেখো 7 দাগের অঙ্কে কি বলেছে 27 বাই a কিউব মাইনাস 1 বাই 27 b কিউব। দেখো আমরা কি জানি 27 কার কিউব, 3 এর কিউব 27 হয়। তাহলে আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি 3 বাই a তার হোল কিউব মাইনাস 1 বাই 3 b তার হোল কিউব। দেখো এই পুরোটা 3 বাই a, এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এই 1 বাই 3b এই পুরোটা যদি আমরা b ধরি, তাহলে আমরা কি পাবো দেখো a কিউব মাইনাস b কিউব পাচ্ছি। তাহলে আমরা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা পাশে লিখে নেব। a কিউব মাইনাস b কিউব সমান কি হয় দেখো a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই ফর্মুলাটা ফেলবো। তাহলে এখানে কি লিখবো দেখো 3a মাইনাস 1 বাই 3b ইন্টু 3 বাই a তার হোল স্কয়ার প্লাস 3 বাই a ইন্টু 1 বাই 3b প্লাস 1 বাই 3b তার হোল স্কয়ার। 3 বাই a মাইনাস 1 বাই 3b। তাহলে এখানে কি পাচ্ছি 9 বাই a স্কয়ার প্লাস এই দেখো এই 3 কেটে যাচ্ছে কেন, এখানে গুণ চিহ্ন আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি 1 বাই ab প্লাস 1 বাই 9b স্কয়ার। দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি যেহেতু এখানে গুণ আকারে আছে। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে 3 বাই a মাইনাস 1 বাই 3 বাই b ইন্টু 9 বাই a স্কয়ার প্লাস 1 বাই ab প্লাস 1 বাই 9b স্কয়ার। তাহলে আমরা এটা উত্তর পেয়ে গেলাম। এরপর চলো 6 দাগের 7 অঙ্ক তো কমপ্লিট হয়ে গেল, এরপর 8 দাগের অঙ্কে যাওয়া যাক। 6 দাগের 8 অঙ্কে দেখো কি বলা হয়েছে x কিউব বাই 64 মাইনাস 64 বাই x কিউব। আমরা জানি 64 কার কিউব, 4 এর কিউব 64 হয়। তাহলে আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখব x বাই 4 তার হোল কিউব মাইনাস 4 বাই x তার হোল কিউব। তাহলে এই দেখো এই x বাই 4 এই পুরোটাকে আমরা যদি a ধরি আর এই 4 বাই x এটাকে পুরোটাকে যদি b ধরি, তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা ফেলতে পারি। তাহলে আমরা কি জানি a কিউব মাইনাস b কিউব সমান কত হয়, a কিউব মাইনাস b কিউব সমান হয় a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা লিখবো x বাই 4 মাইনাস 4 বাই x ইন্টু নিচে লিখছি x বাই 4 তার হোল স্কয়ার প্লাস x বাই 4 ইন্টু 4 বাই x প্লাস 4 বাই x তার হোল স্কয়ার।
দেখো এখানে 4 কেটে যাচ্ছে যেহেতু এখানে গুণ আছে, আর এক্স এক্সও কেটে গেল যেহেতু গুণ আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, x/4 মাইনাস 4/x ইন্টু x² প্লাস, দেখো এখানে সব কেটে গেছে তাহলে কত পড়ে আছে, 1 প্লাস 16/x তার স্কয়ার। তাহলে আমরা কি উত্তর পাচ্ছি, যে x/4 মাইনাস 4/x ইন্টু x² প্লাস 1 প্লাস 16/x²। তাহলে আমাদের উত্তর এটা হয়ে গেল। তাহলে আমাদের 8 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 6 দাগের 9 অঙ্কে যাওয়া যাক। দেখো 6 দাগের 9 অঙ্কে কি বলেছে, x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস 2y³। দেখো আমাদের কি করতে হবে, আমাদের বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে। তাহলে এটাকে এমন ভাবে সাজাতে হবে যাতে যেন আমরা উৎপাদকে বিশ্লেষণটা করতে পারি, মানে গুণ আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখানে কি করব, দেখো এখানে এটাকে এইভাবে সাজাবো, x³ প্লাস 3x² প্লাস 3xy²। এবার এখানে যে দেখো 2y³ আছে তো, তাহলে আমরা এটা দুটো পার্টে ভেঙে দিলাম, একটা y³ আর একটা y³। তাহলে দেখো এই y³ দুটো যোগ করলে 2y³ হবে, তাহলে 2y³ আমরা দুটোতে পার্টে ভেঙে নিলাম। এরপর দেখো এই পুরোটা দেখো একটা ফর্মুলা পড়ছে না, তাহলে আমরা এটা কিসের ফর্মুলা পড়ছে দেখো, x³ প্লাস 3x² প্লাস 3xy² প্লাস y³। এইটাকে একটা নিলাম আর এই y³ কি করব, আলাদা রেখে দিলাম। তাহলে এই পুরোটা দেখো কিসের ফর্মুলা পড়ছে, দেখো কোন ফর্মুলার সাথে মিল আছে, দেখো a³ প্লাস b³ এর ফর্মুলা। a প্লাস b তার হোল কিউবের ফর্মুলার সাথে মিল নেই। দেখো a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা কি হয়, a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ দেখো এইটা পুরো এই ফর্মুলার সাথে মিল নেই। তাহলে আমরা এটাকে তাহলে এইভাবে লিখতে পারি যে এই x³ a ধরি আর y³ যদি b ধরি, তাহলে আমরা কি পাবো, x প্লাস y তার হোল কিউব। যেহেতু a³ প্লাস b³ সমান কি হয়, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এরপর আমাদের কি পড়ে আছে দেখো, y³। দেখো এরপর আমরা কি করব, এই পুরোটাকে a ধরবো, x প্লাস y কে। তাহলে x প্লাস y কে যদি a ধরি আর এই y কে যদি আমরা b ধরি, তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা আমরা এটা করতে পারি। তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা কি হয় দেখো, x প্লাস y প্লাস y ইন্টু x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস x প্লাস y ইন্টু y প্লাস y তার হোল স্কয়ার। এরপর দেখো আমরা কি করব, তাহলে এখানে কি পাচ্ছি, x প্লাস 2y পাচ্ছি, 2y ইন্টু x²। এটাকে দেখো x প্লাস y তার হোল স্কয়ারের ফর্মুলা বলছে x² প্লাস 2xy প্লাস y²। এরপর মাইনাস xy মাইনাস y² প্লাস y²। দেখো এই প্লাস y² মাইনাস y² কেটে গেল। এরপর দেখো আমরা তাহলে কি পাচ্ছি, x প্লাস 2y ইন্টু x² প্লাস xy। প্লাস xy কেন হলো, এখানে 2xy ছিল আর এখানে একটা xy বিয়োগ ছিল, তাই প্লাস xy প্লাস y এর স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, x প্লাস 2y ইন্টু x² প্লাস x প্লাস y প্লাস y এর স্কয়ার। তাহলে আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, তাহলে আমাদের উত্তর এটি হয়ে যাবে। তাহলে আমাদের 9 দাগের অঙ্ক কমপ্লিট। চলো
এরপর 10-এর দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 10-এর দাগের অঙ্কে কি বলেছে, 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। তাহলে এটাকেও আমরা কি করব, সাজিয়ে লিখবো। চলো সাজিয়ে লেখা যাক। দেখো এটাকে যদি আমরা এভাবে সাজিয়ে লিখি, 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 27x কিউব প্লাস x কিউব। দেখো এই 28x কিউবটাকে আমরা কি করলাম, দুটো পার্টে ভাঙলাম। একটা লিখলাম 27x কিউব আর একটা কি লিখলাম, শুধু x কিউব। দেখো এই দুটো যোগ করলে কি হবে, 28x কিউব হবে। তাহলে আমরা দুটো পার্টে ভাঙলাম। এরপর দেখো এই পুরোটা একটা ফর্মুলা পড়ছে না, পুরোটা একটা আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা কি করব, 1 প্লাস 9x প্লাস 27x স্কয়ার প্লাস 27x কিউব, এটাকে আলাদা করলাম, প্লাস x কিউব। এরপর এটাকে আমরা সাজিয়ে লিখব, 1 তার কিউব প্লাস 3 ইন্টু 1 তার স্কয়ার ইন্টু 3x প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3x তার হোল স্কয়ার প্লাস 3x তার হোল কিউব প্লাস x কিউব। দেখো আমরা এটাকে এইভাবে ভেঙে সাজিয়ে লিখলাম। এবার দেখো এটা কোন ফর্মুলার সাথে সিমিলার। দেখো এটা যদি a হয় আর এটা যদি b হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, a কিউব প্লাস b কিউব ফর্মুলার সাথে সিমিলার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 1 প্লাস 3x তার হোল কিউব প্লাস x কিউব। যেহেতু বলে এখানে লিখতে হবে, যেহেতু a প্লাস b তার হোল কিউব সমান কি হয়, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এরপর আমরা দেখো এটা, দেখো এই পুরোটাকে যদি a ধরি আর এই পুরোটা x কে যদি b ধরি, তাহলে x কিউব প্লাস a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলতে পারি। তাহলে আমরা দেখো এই পুরোটাকে a আর এটাকে b ধরে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলবো। আগে আমরা এখানে লিখে নেব a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি হয়, a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 1 প্লাস 3x প্লাস x a প্লাস b ইন্টু 1 প্লাস 3x তার হোল স্কয়ার মাইনাস 1 প্লাস 3x ইন্টু x প্লাস x তার হোল স্কয়ার। এরপর দেখো কি হচ্ছে, 1 প্লাস এই 3x আর প্লাস x, তাহলে কত হচ্ছে 4x ইন্টু 1 প্লাস 3 2 6 6x, এটা আবার x স্কয়ার x a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা ফেলছি, প্লাস 9x স্কয়ার মাইনাস x মাইনাস 3x স্কয়ার প্লাস x স্কয়ার। এরপর চলো পরের পেজে যাওয়া যাক। কি আছে আমাদের এখানে, 1 প্লাস 4x 1 প্লাস 6x প্লাস 9x স্কয়ার মাইনাস x মাইনাস 3x স্কয়ার প্লাস x এর স্কয়ার। দেখো কি আছে, 1 প্লাস 4x 1
এখানে 6x আছে আর এখানে -x, তাহলে কত হচ্ছে 5x প্লাস, দেখো এখানে প্লাস 9x স্কয়ার, এখানে -3x স্কয়ার, তাহলে আমরা কি পাচ্ছি 6x স্কয়ার প্লাস, আর এখানে একটা প্লাস x স্কয়ার আছে, তাহলে কত 7x এর স্কয়ার। তাহলে আমরা দেখো এটা উৎপাদকে আকারে লিখে ফেলেছি। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে 1 + 4x ইন্টু 1 + 5x + 7x এর স্কয়ার। এটাই আমাদের উত্তর এটি। চলো এরপর পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 11 দাগের অঙ্কে কি বলেছে, x³ - 9y³ - 3xy ইন্টু x + y। চলো এটাকেও আমরা কি করব, সাজিয়ে লিখবো। তাহলে প্রথমে কি লিখলাম, x³ - 3y, এটা 9y³ আছে, দেখো এটাকে তাহলে 9 তো আর 3 এর কিউব নয়, তাহলে আমরা এটাকে এইভাবে আকারে লিখবো 9y³ - 3x² y মাইনাসে মাইনাসে প্লাস 3x y এর স্কয়ার। এরপর আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখবো x³ - 3x² y প্লাস 3x y² মাইনাস y³ - 8y³। দেখো আমরা এই মাইনাস 9y³ দুটো পার্টে ভেঙেছি, একটা -y³ আর একটা -8y³। দেখো এই দুটো যোগ করলে কি হয়ে যাবে, -9y³ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটাকে দুটো পার্টে ভাঙলাম। দেখো এটা একটা ফর্মুলা পড়ছে, তাহলে এটা কি দেখো আমরা এভাবে লিখতে পারি x³ - 3x² y প্লাস 3x y² মাইনাস y² মাইনাস, দেখো 2 এর কিউব 8 হয়, তাহলে 2y তার হোল কিউব। দেখো এটা a আর এটা b হলে a - b তার হোল কিউবের ফর্মুলা পড়ছে, তাহলে আমরা এখানে কি লিখবো, x - y তার হোল কিউব মাইনাস 2y তার হোল কিউব। যেহেতু বলে এখানে লিখতে হবে, যেহেতু a মাইনাস বি তার হোল কিউব সমান কি হয়, a³ - 3a² b প্লাস 3ab² মাইনাস b³। তাহলে আমরা এরপর আবার এটাকে দেখো আমরা ফর্মুলায় ফেলবো। দেখো এই পুরোটাকে আমরা যদি a ধরি আর এই পুরোটাকে আমরা যদি b ধরি, তাহলে আমরা a³ - b³ এর ফর্মুলা ফেলতে পারি। তাহলে দেখো এটা কি হবে, x - y মাইনাস 2y ইন্টু x - y তার হোল স্কয়ার প্লাস x - y ইন্টু 2y প্লাস 2y তার হোল স্কয়ার। চলো পরের পেজে যাওয়া যাক। দেখো আমাদের পরের পেজে আমরা চলে এলাম। এরপর এখানে আমরা কি লিখবো, সমান x - y মাইনাস 2y ইন্টু x - y তার হোল স্কয়ার প্লাস x - y ইন্টু 2y প্লাস 2y তার হোল স্কয়ার। চলো তাহলে এটা আমরা এরপর ভেঙে নিই। কি পাচ্ছি দেখো, x - y মাইনাস 2y, এটাকে দেখো a - b তার হোল স্কয়ারের ফর্মুলা ফেলে কি হচ্ছে,
a স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস 2xy মাইনাস 2y স্কয়ার প্লাস 2 প্লাস 4y স্কয়ার হয়ে যাবে। দেখো এখানে হোল স্কয়ার আছে, তাহলে কি হচ্ছে 4y স্কয়ার। দেখো x মাইনাস 3y x স্কয়ার, দেখো এই প্লাস 2x মাইনাস 2xy প্লাস 2xy কেটে যাচ্ছে। এরপর দেখো এখানে একটা y স্কয়ার আর এখানে 4টে স্কয়ার, তাহলে 5টা y স্কয়ার হচ্ছে আর এখানে দুটো y স্কয়ার বিয়োগ, তাহলে আমরা কত পাচ্ছি 3টে y স্কয়ার, তাহলে প্লাস 3y স্কয়ার। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে x মাইনাস 3y ইন্টু x স্কয়ার প্লাস 3y তার হোল 3y স্কয়ার। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 6 দাগের 12 অঙ্কে কি বলা হয়েছে যে 8 মাইনাস a কিউব প্লাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা কি করব, এটাকেও সাজিয়ে লিখে নেব। আমরা 8 মানে কি জানি 2 এর কিউব, তাহলে এটা লিখতে পারি 2 তার কিউব। এরপর দেখো এটাকে ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দিলে কি হয়ে যাবে a কিউব, আর এটা প্লাস চিহ্ন ছিল আর যেহেতু ব্র্যাকেট দিয়েছে এটা কি হয়ে যাবে মাইনাস চিহ্ন, কারণ ব্র্যাকেট খুললে কি হয়ে যায় প্লাস মাইনাসে 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 প্লাস হয়ে যায়, তাই আমরা কি করলাম ওটা মাইনাস করে দিলাম। এটাও তাহলে মাইনাস ঠিক হয়ে যাবে প্লাস হয়ে যাবে 3ab স্কয়ার মাইনাস b কিউব। এবার দেখো এটা একটা ফর্মুলা পড়ছে না a কিউব মাইনাস b কিউব, তাহলে আমরা এটা কি করব 2 তার হোল কিউব মাইনাস a মাইনাস b তার হোল কিউব। এখানে লিখতে হবে যেহেতু a মাইনাস b তার হোল কিউব সমান কি হয় a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব, এটা মাইনাস হবে মাইনাস b কিউব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো এই পুরোটাকে b আর এই পুরোটাকে এটাকে a ধরলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা ফেলবো, তাহলে কি হয় 2 মাইনাস a মাইনাস b ইন্টু 2 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a মাইনাস b প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। যেহেতু এখানে লিখতে হবে কি a কিউব মাইনাস b কিউব সমান কি হয় a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো 2 মাইনাস a মাইনাস a মাইনাস a প্লাস b ইন্টু 2a স্কয়ার 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস a স্কয়ার মাইনাস এটা দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা ফেলছি a b প্লাস b স্কয়ার। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে দেখো 2 মাইনাস a প্লাস b প্লাস 4 ইন্টু প্লাস 4 এই 4 প্লাস 2a মাইনাস 2b প্লাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমাদের 12 দাগের অঙ্ক কমপ্লিট। চলো এবার 13 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 13 দাগের অঙ্কে কি বলেছে দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 ইন্টু b স্কয়ার ইন্টু প্লাস 3x স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 6 ইন প্লাস a কিউব b কিউব। দেখো এটাকে আমরা সাজিয়ে লিখবো। দেখো এই x স্কয়ার তার হোল কিউব এইভাবে সাজিয়ে লিখলাম প্লাস 3x স্কয়ার তার হোল স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস 3x স্কয়ার ইন্টু b স্কয়ার তার হোল
স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল কিউব। তাহলে আমরা এই পর্যন্ত কি করলাম, সাজিয়ে লিখলাম এই পর্যন্ত। এরপর কি করব, প্লাস এ কিউ এ বি তার হোল কিউব করে আমরা পরেরটা সাজালাম। এরপর দেখো এই পুরোটা দেখো একটা ফর্মুলা পড়ছে, কিসের ফর্মুলা পড়ছে দেখো, যেহেতু এ প্লাস বি তার হোল কিউব সমান কি হয়, এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এটা একটা পুরো এর ফর্মুলা পাচ্ছি। তাহলে আমরা এটাকে এ আর এটাকে ওটাকে বি ধরলে তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল কিউব। এরপর কি আছে আমাদের, এ বি তার হোল কিউব। এবার এটাকে দেখো এই পুরোটাকে আমরা এ ধরবো আর এই পুরোটাকে আমরা কি করব, বি ধরবো। বি ধরলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পাবো। তাহলে চলো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লেখা যাক। আগে আমরা এখানে লিখে নেব ফর্মুলাটা কি, এ কিউব প্লাস বি কিউব সমান কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি তার স্কয়ার। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস, এটা মাইনাস হবে, মাইনাস এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ বি প্লাস এ বি তার হোল স্কয়ার। এরপর দেখো কি হচ্ছে, এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি, এটা দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কয়ার বি স্কয়ার মাইনাস প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার এ বি মাইনাস বি কিউব এ প্লাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার এ বি মাইনাস বি কিউব এ প্লাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এটা কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 14 দাগের অঙ্কে কি বলা আছে, এ টু দি পাওয়ার 6 প্লাস 27, এটাকেও আমরা কি করব, সাজিয়ে লিখব। এ স্কয়ার তার হোল কিউব প্লাস 3 এর কিউব 27 হয়, 3 তার হোল কিউব। তাহলে এটা আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলবো, কি হয়, এ প্লাস বি ইন্টু এ স্কয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি তার স্কয়ার। তাহলে এটা এ এক্স স্কয়ারটা এ ধরলাম আর 3 টাকে বি ধরলাম, তাহলে কি হবে, এক্স স্কয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইন্টু 3 প্লাস 3 স্কয়ার। তাহলে এক্স স্কয়ার প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কয়ার প্লাস 9। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে, এক্স স্কয়ার প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 এক্স স্কয়ার প্লাস 9। চলো এরপর পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে কি আছে দেখো, 15 দাগের অঙ্কে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। তাহলে এটাকে আমরা কি করব, এক্স স্কয়ার তার হোল কিউব মাইনাস ওয়াই স্কয়ার তার হোল কিউব আকারে ভাঙবো। দেখো এটা কিসের ফর্মুলা পাচ্ছি আমরা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি
প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো, এই এক্স স্কয়ারটাকে এ ধরলে আমরা কি লিখবো, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইন্টু এক্স স্কয়ার তার হোল স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, দেখো এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারটা আবার কার ফর্মুলা পড়ে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ফেলে কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর এটা দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। যেহেতু এটা ফর্মুলা পেলেছি তাহলে আমার এখানে লিখে দিতে হবে, যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এটা উত্তর পেয়ে গেলাম। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 16 দাগের অঙ্কে কি বলেছে, এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। তাহলে এটাকে আমরা এভাবে লিখবো, এক্স টু দি পাওয়ার 4 তার হোল কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল কিউব। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার 4 হোল কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 হোল কিউব, এটাকে যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলি তাহলে কি হবে, x to the power 4 minus y to the power 4 into x to the power 4 তার whole square plus x to the power 4 y to the power 4 plus y to the power 4 তার whole square। যেহেতু কি a কিউব মাইনাস b কিউব সমান কি হয়, a মাইনাস b ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এরপর দেখো এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, এক্স স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার। এখানে কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। দেখো এটা আবার এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা পড়ছে, তাহলে কি হবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। যেহেতু এখানে ফর্মুলা ফেলেছি তাহলে আমাদের এখানে লিখতে হবে, যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর দেখো এটাকেও আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা ফেলবো, তাহলে কি পাবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এটা যেমন আছে তেমনই থাকবে। এখানে আর লেখার প্রয়োজন নেই, দেখো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ আকারে প্রকাশ করে ফেলেছি, উৎপাদক আকারে লিখেছি। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে, এটা। চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে দেখো কি বলা হয়েছে, 17 দাগের অঙ্কে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কয়ার মাইনাস এন স্কয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন তার হোল স্কয়ার। চলো এটাকে তাহলে আমরা প্রথমে কি করব, আগে সাজিয়ে নেব। প্রথমে লিখি এম কিউব মাইনাস এন কিউব, এই ব্র্যাকেটটা ভাঙবো, ভাঙলে কি পাচ্ছে, মাইনাস এম কিউব মাইনাসে মাইনাসে প্লাস এম এন স্কয়ার প্লাস এন ইন্টু এটা ভাঙবো, স্কয়ার হোল স্কয়ারের ফর্মুলা ফেলবো, a মাইনাস বি তার হোল স্কয়ার এম স্কয়ার মাইনাস 2 mn প্লাস এম স্কয়ার। এখানে লিখবো যেহেতু ফর্মুলা ফেলেছি, a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার।
এখানে দেখো এম কিউব প্লাস এম কিউব মাইনাস কেটে যাচ্ছে, এরপর দেখো কি পাচ্ছি মাইনাস এন কিউব প্লাস এম এন স্কয়ার। এবার এটা ব্র্যাকেটটা খুলবো, তাহলে কি হবে এম এন স্কয়ার এন এম স্কয়ার মাইনাস 2 এম এন স্কয়ার প্লাস এন কিউব প্লাস এন তার কিউব, দেখো প্লাস এন কিউব আর মাইনাস এন কিউব কেটে যাচ্ছে। এরপর দেখো এখানে কি আছে এম এন স্কয়ার আর এখানে 2 এম এন স্কয়ার, তাহলে এখানে একটা এম স্কয়ার বিয়োগ হবে, তাহলে কি হবে এন এম স্কয়ার মাইনাস এম এন স্কয়ার। দেখো এখান থেকে যদি এম এন আমরা কমন নিই কি পাবো এম থাকবে আর এখানে মাইনাস এন থাকবে। দেখো এটা আমাদের গুণ আকারে প্রকাশ করেছি উৎপাদকে বিশ্লেষণ আকারে, তাহলে আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ কি উত্তর কি হয়ে যাচ্ছে এম এন ইন্টু এম মাইনাস এন। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আমাদের চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমাদের স্কুলবালা অ্যাপে তোমরা চলে যাও এবং ওখানে ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।